পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো পরিবার। পরিবার ছাড়া এই পৃথিবীতে প্রতিটি মানুষই কিন্তু একা। প্রত্যেকটা মানুষের কাছে এই পরিবারই হলো তাদের প্রথম ভালোবাসা। পৃথিবীর কাছে হয়তো তুমি শুধু একজন মানুষ, কিন্তু তোমার পরিবারের কাছে তুমি পুরো পৃথিবী। আর আমরা মেয়েরা সেই পরিবারের অন্তর্ভুক্ত। আমরা মেয়েরা কি বলতো, একটা পরিবার থেকে আরেকটা পরিবারের মধ্যে এসে নিজেকে কিন্তু মানিয়ে নিতে চেষ্টা করি। আর সেই পরিবারের মধ্যে এসেই কিন্তু একটা মেয়ে যতই সে বাপের বাড়িতে একমাত্র মেয়ে হোক না কেন, যতই ভালোবাসার পাত্রী হোক না কেন, কিন্তু শ্বশুরবাড়িতে এসে কিন্তু তাকে মা দুর্গার মতো 10 হাত, যদিও আমাদের মেয়েদের নেই, কিন্তু দশভুজার মতো কিন্তু আমাদেরকে কাজ করতে হয়, তাই তো? সব দিক সামলাতে হয়। হয়তো আমাদেরকে কেউ প্রেশার দেয় না যে তোমাকে এটাই করতে হবে, কিন্তু আমাদের নিজেদেরও কিন্তু একটা দায়িত্ববোধ আছে যে এটা আমরা ওর জন্য করব, ওটা তার জন্য করব। আর আমাদের কাজে যদি আমাদের পরিবারের মানুষরা একটু খুশি হয়, তাতে করে তো আর কিছু বলার কোনো জায়গাই থাকে না। তাহলে কি হয়, পরের দিনের কাজটা আরও ভালোভাবে করার চেষ্টা করি যে আমার কাজ থেকে এরা ভালো বলেছে কিংবা খুশি হয়েছে এই কথাটা শোনার পর। কি ঠিক তো? তো চলো, সকাল তো শুরু করেই দিলাম। আর প্রত্যেক দিনের মতো কিছু কথা তোমাদের সাথে আমার বলতেই হয়। তারপরে তো হ্যাঁ, তোমরা হয়তো বলবে সারাক্ষণই তো তুমি বকবক করে যাও। হ্যাঁ গো, সারাক্ষণ বকবক করি, কিন্তু ওটা ব্লগ বিষয়ক। কিন্তু প্রথমেই একটু তো কথা বলতে হয় না, নিজের জন্য একটু স্পেস রাখতেই হয়। আর দেখো না, আমার তো তোমরা হয়তো বলবে যে প্রত্যেক দিন ফুল বাগান দিয়ে শুরু করে। আমার ভীষণ ভালো লাগে। আর এই সময়টাও গাছে গাছে ফুলে ভর্তি হয়ে থাকে আমার বাগানে। তো সত্যি কথা বলতে শীতকালে আমি অতটা গাছ করে উঠতে পারিনি এই বছরে, কারণ বাড়ির কন্ডিশনটা মোটেও শ্রেয় ছিল না। তাই জন্য আমি শীতকালে তেমন গাছ করতে পারিনি। কিন্তু যেই গাছগুলো আমার রয়ে গেছিলো, আর যারা থেকে যায় না ওরা চলে যায় না, জানো তো। তো তাদেরকে কিন্তু আমি তেমন যত্ন আত্তি করিও নি, কিন্তু কি সুন্দর ফুল দিয়েছে দেখেছো। আর এই গাছগুলোকে যে ভীষণ যত্ন করতে হয় তা নয়, কিন্তু এদেরকে একটু তুমি জল দাও, একটু খোল পচা জল দাও, আরও কিছু কিছু এই নিয়ে পরে ভিডিও করব কোনো এক সময়। তো অল্প কিছু দিলেই কিন্তু এরা আমার কাছে তো থেকে যায়, জানি না আর কার কাছে কেমন থাকে। আর দেখো, এদিকে কিন্তু আমি আমার ছাদের গাছ দেখিয়ে ওদিকে ভাত বসিয়ে আমি কিন্তু চলে এসেছি আমার ব্যালকনিটাকে একটু ভালো করে পরিষ্কার করতে। আর যদিও আমার ছোট্ট, ভাঙাচোরা মোটেও নয়, এটাকে ভাঙাচোরা করতে হবে, তাই জন্য এমন দেখো তোমরা। তো করব, একটু দেরি হবে। আর ওই যে অরেঞ্জ কালারের ফুলগুলো দেখছো, এগুলো তো আমাকে অমিত এনে দিয়েছিল। দুটো গাছ আমাকে বলেছিল নার্সারিতে যখন গেছে যে কি গাছ লাগবে। আমি বললাম বুগনভেলিয়া যদি থাকে একটা অরেঞ্জ কালারের নিয়ে আসো। একটা বলেছিলাম, ও 5টা গাছ আমাকে এনে দিয়েছিল। দুটো আমার জন্য বুগনভেলিয়া, আর একটা হচ্ছে আমলকি গাছ, একটা কামরাঙা গাছ, আর একটা হচ্ছে পেয়ারা গাছ। তো এই যে আমাদের যেহেতু মুদিখানা দোকান আছে না, তো এই ডালগুলো একটু খারাপ হয়ে গেছে, একটু পোকা পোকা লেগে গেছে। লাগেনি এখনও, লাগবে লাগবে বলছে। বোঝা যায় তো না, অনেক দিন ধরে যারা ব্যবসা করে তারা তো ডাল দেখলেই বুঝতে পারে, জিনিসপত্র দেখলেই বুঝতে পারে যে তার মধ্যে কি হবে না হবে। তো এগুলো বাড়িতে নিয়ে এসছে, এগুলো তো আর কাউকে বিক্রি করা যায় না। তো ওই দোকানটায় জেঠু শ্বশুর বসে। আগে আমার শ্বশুরমশাই বসতেন, তো ওনার শরীর খারাপের পর এখন জেঠু একাই বসে। আর এই যে অমিতের টিফিন রেডি করলাম, ওইটা নিয়ে চলে যাবে ডিউটিতে। তারপরে কিন্তু অনেকটা সময় অতিবাহিত হয়েছে। আমি গেছিলাম একটা কাজে বলতে বাবুর ব্যাগটার সেলাই খুলে গেছে। যেহেতু এই মুহূর্তে ওর ব্যাগ আনা নেই কোনো নতুন, আর নতুন এখনই বা এনে দেবো কেন বলো তো। একটা নতুন ব্যাগ দিয়েছি, আজকে 3 মাসও কমপ্লিট হয়নি, হয়তো ওদের এপ্রিল থেকে শুরু হয়েছে, মে জুন জুলাই, হ্যাঁ 3 মাস হয়ে গেছে। তো এই 3 মাসেই তো ব্যাগ চেঞ্জ করার কোনো কারণ নেই, তাই না? তো দিলেই দেওয়া যায়, কিন্তু দেব না। আমি চাই জিনিসগুলো একটু কদর বুঝুক, তারপরে দেব। আর এই যে ব্যালকনিটার মধ্যে আমি নতুন গাছগুলো এনে কিন্তু আমি বসিয়ে দিয়েছি। কালকে বিকেলে যখন গেছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম না যে আমাকে একজন ডেকে বলল যে বৌমা গাছ এসেছে, আমি ওই গাছগুলো না আর আনতে পারিনি। তো আজকে গিয়ে নিয়ে এসেছি। খুব যে দাম বেশি নিয়েছে কি কম নিয়েছে আমি জানি না,
একটা হচ্ছে ওই থোকা জবা আর একটা হচ্ছে 5 পাপড়ির জবা, এই দুটো মিলিয়ে আমার কাছ থেকে 130 টাকা নিয়েছে। আচ্ছা বন্ধুরা, তোমরা শুনে বলো তো আমার কাছ থেকে কি দামটা বেশি নিল না কম নিল? আমি জানি যার কাছ থেকে গাছ এনেছি সে শুনবে না এই কথাগুলো, আমাকে আর ধরবেও না। তো অনেক গাছ আছে ওখান থেকে, আমার ইচ্ছা আছে একটা মাধবীলতা ফুল গাছ আনার। আমার মা যদিও একটা মাধবীলতা দিয়েছিল, কিন্তু ওটাতে এখনও তেমনভাবে ফুল ফোটেনি, হয়তো বা ফুটবে, যত্নটা আমি তেমনভাবে করিনি, তাই জন্যই আসেনি। আমার মাধবীলতা ফুল দারুণ লাগে। না, শুধু একটা ফুল কেন বলবো, আমার ফুল বলতেই ভালো লাগে। হয়তো আমাকে যারা তোমরা বেশ কয়েকদিন দেখছো তারা বুঝতেই পারবে যে আমি ফুল গাছ কত ভালোবাসি। তো আর এই আকাশটাকে খুব ভালোবাসি, প্রত্যেক দিনই দেখাই তোমাদেরকে, তাই না? আর এই ফুলটাকে দেখাতে ভীষণ ভালো লাগে আকাশের সাথে সাথে। তো ওই দেখো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে না? তো আর এই দিক দিয়ে আমি এই বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিয়েছি। এই ঘরটায় বাবুকে পড়াতে আসে, আর কেউ ঘুমোয় না এখন। আগে তো আমার শ্বশুরমশাই থাকতেন, তো আমার শাশুড়ি মা শ্বশুরমশাই এখন একটা ঘরেই থাকে, কারণ দুজনই পেশেন্ট। আর রাত্রেবেলা একটু প্রবলেম হয়, আমার শ্বশুরমশাইয়ের একটু ব্যথা করে, ঘাড়ে ব্যথা করে, পিঠে ব্যথা করে, তখন না এ পাশ থেকে ও পাশ হতে পারে না, তাই জন্য ওনার পাশে একজনকে সত্যি সত্যি প্রয়োজন ছিল। তাই আমি বললাম এক ঘরে থাকো, তাহলে একে অন্যের প্রবলেম হলে তাও আমাদেরকে ডাকার মানুষ পাবে, তাই না? তো যাই হোক, এই হলো, এই যে ঘরটাকে এইভাবে গুছিয়ে নিয়েছি, ঘর না সরি খাটটাকে, ওই দেখো বৃষ্টি হয়েছে, বুঝতে পারছো তোমরা? খুব ভালো হলো কিন্তু গাছটা এনেছি। আর ওই যে হয়তো বলবে যে খাটের ওপর এসব কী রাখে রে বাবা, আবার চেঞ্জ করে দিয়েছি দেখো। তো খাটের ওপর এই কারণেই রেখেছি, কেন কি ওই যে বাবুকে যখন পড়ায় তখন এই টেবিলটাকে লাগে, তাই জন্য রেখেছি। আর দেখো তারপরে চলে এসেছি ওই ঘরে, একটা বড় আমার নৌকোর মতো গামলা আছে প্লাস্টিকের, তো ওই গামলাটা ভর্তি করা জামা কাপড় ভাঁজ করা ছিল, তো ওইটাকে ধরে নিয়ে এসে আলনাটা পুরো ফাঁকা, ওইদিকে ওই খাটটা পুরো ভর্তি। আর অমিত আবার এসব একদম পছন্দ করে না, খাটের ওপরে এটা ওটা রাখা, তাই জন্য হয়তো আমার ঘরটা যদি তখন একটুখানি গ্যাদারিং থাকে, ও যখন আসবে আর ওই ঘরটা একটু ফাঁকা থাকবে, ওই ঘরে গিয়ে ও বসতে পারবে, যদিও যায় না বেশি, কারণ আসে অনেক রাত হয়ে যায়, তখন এসে স্নান করে খেয়ে দিয়ে ঘুমিয়েই পড়ে। আর এইদিকে আমি কিন্তু সন্ধেবেলা আবার হাজির হয়ে গেছি। দেখো ওই যে বললাম মেয়েরা দশভুজার মতো একটা পরিবারে এসে কাজ করে, এদিকে কিন্তু আমি বাবুকে পড়াচ্ছি, আর ওইদিকে আমি কাজও করব, তোমাদেরকে দেখাবো। আর এখন ওর বাবা ফোন করেছিল আমাকে, কারণ ওর বাবা চলে এসছে আমাদের মানে এলাকায় ঢুকে গেছে, ওটাই আমাকে বলছিল যে বাবুর একটা ব্যাগ সেলাই করতে দেওয়া ছিল, জেঠু আমাকে দিল, তাহলে কি নিয়ে যাই? আমি বললাম হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো। আর এদিকে কিন্তু বাবু পড়ছে, আর এদিকে আমি কালকে সকালবেলা যে কাজটা করব এই কাজটা করে রাখছি। আমি জানি করে কোনো লাভ হবে না, কারণ কি এই ড্রেসিং টেবিলের মধ্যে যখন খাটটা ঝাড়বো না, খাট ঝাড়া ঝাড়ু দিয়ে তখন পুরো ধুলোগুলো এসে এই ড্রেসিং টেবিলের সাইড দিয়ে এসে একদম জড়ো হয়ে বসে থাকে। আমি তাই ভাবি যে রাস্তা থেকে আমি এতটা দূরে থাকি, মানে আমার ঘরটা রাস্তার থেকে অনেকটাই পেছনের দিকে, তো এত ধুলো কোথা থেকে আসে? তারপরে দেখো ড্রেসিং টেবিলটাকে ভালো করে মুছে আমি কিন্তু প্রয়োজনীয় জিনিসগুলো এখানে রেখে দিচ্ছি। এটা খুব দরকারি তেল জানো, কারণ কারোর যদি ব্যথা হয় পায়ে ঘাড়ে হাতে মাজায়, সে তারা কিন্তু এই তেলটা একটু মালিশ করতেই পারে। অ্যাড দিচ্ছি নাকি রে বাবা? না না, আমার ছোটো চ্যানেল, কেউ অ্যাড শুনবেও না। আর এইদিকে কিন্তু এইগুলো আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এগুলোর মধ্যে তোমরা ভেবো না যে আমি ফাঁকা কৌটো সাজিয়ে রেখেছি, না না না। তবে হ্যাঁ, একটার মধ্যে লোটাস নেই, অন্য কোনো একটা ক্রিম আছে, ওই ক্রিমটা রাখার জায়গা হচ্ছিল না, তাই জন্য ওটার মধ্যে রেখে দিয়েছি। আর ওই সব কিন্তু আমি রোজ রোজ লাগিয়ে রাখি না, ওটা ফেলে দেবো, ওই যে মাঝখানেরটা, তো তাই জন্য আমার বাবু বলে ফেলো না, এটা সাজিয়ে রাখো, তাই জন্য আমি ফেললাম না, এখানে রেখে দিলাম। বাবু এদিক দিয়ে পড়ছে, বাবুকে ম্যাক্সিমাম দিন পড়াতে আসে বিকেলবেলা, যখন না আসে তখন কিন্তু আমি নিয়ে বসি। তবে হ্যাঁ, তোমরা হয়তো জানো না, আমি আগে বাবুর পেছনে অনেক সময় দিতাম, কিন্তু এখন না পেরে উঠি না, সারাদিন কাজকর্ম করার পর মনে হয় যেন তো থাকা একটুখানি সময়, আর আমার ভালো লাগে না তখন, আর সব কিছুর মধ্যে না একটা এনার্জির প্রয়োজন, তো সেটা আমার মধ্যে আর থাকে না, তাই জন্য আমি কিন্তু আর পড়াতেও তেমন পারি না। ও যাই হোক আগের তুলনায় একটু বড় হয়েছে, বুদ্ধি হয়েছে, ও নিতে পারে, তাই জন্য আমি অতটা ওকে আর চাপ দিই না।
এদিক থেকে কিন্তু আমার ড্রেসিং টেবিলটা গোছানো হয়ে গেল, আর এদিকে আমি চলে এসেছি বুক সেলফের ওপরটা ভালো করে গুছিয়ে নিতে। শুধু ওপরটা তো গোছাবো না, তার সাথে সাথে কিন্তু আমি বুক সেলফের ভেতরটা খুব সুন্দর করে গুছিয়ে নেব। কারণ কি যখন এনেছিল এই জিনিসটা বুক সেলফটা, তখন আমার ছেলের কত কদর এই জিনিসটার ওপর। পুরনো হয়ে গেলে না জিনিসের কোনো কদর মান মর্যাদা কিছুই থাকে না। তো আমার কাছে থাকে, কারণ আমি সব জিনিসকেই ভালোবাসি। বাচ্চাদের কথা বললাম, হয়তো ও এখনও বোঝে না, তাই জন্যই এমন। তো যাই হোক বন্ধুরা, অনেক কথাবার্তা তোমাদের সাথে আজকে আমার হলো। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের এক একটা কমেন্ট আমার কিন্তু এগিয়ে যাওয়ার পথে পাথেয় হয়ে থাকবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। টাটা।